যতটা নরম তুলতুলে দেখতে পাচ্ছ ঠিক ততটাই কিন্তু রয়েছে তার স্বাদ। তাই আর দেরি না করে ভরে ফেললাম আমার পাত, মটন দিয়ে পুরো পাত ভরে খেয়েছি কিন্তু একদম পেট পুরে। যাই হোক, এখানে কিন্তু মাটন বলে নয়, শুধু মাছ মাংস যা ছিল সবটাই খেয়েছি পেট পুরে। খাবো কেনই বা খাবো না বলো, এসেছি দীঘায় পিকনিক করতে, সকালে জলখাবার থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সবটাই খেয়েছি কিন্তু আমরা এই হোটেল নিমন্ত্রণ হোটেলে। যাই হোক, এখানে খেলাম, পেট পুরে খেয়েছি কিন্তু খাবার কোয়ালিটি ছিল দারুণ। আর আমরা মাছটার মাংসটা কিনে দিয়েছিলাম, এখানে আলাদা করে রান্না করেছিল। আর এদের মিলটা পাওয়া যায়, মানে রাইসটা পাওয়া যায় বা তরকারি পাওয়া যায়, সেটা কিন্তু আমরা আলাদা করে এখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর আমরা 3 বেলায় এখানে খেয়েছি, 2 দিন ছিলাম, 2 দিনই এখানে খেয়েছি, এত ভালো খাবারের টেস্ট লেগেছে তাই খেয়েছি। প্রথমে এখন ঝুড়ি আলু ভাজা দিয়ে কিন্তু ভাত, সরু চালের ভাত চলে এসেছে, আর তার সাথে ছিল ইঁচড় তরকারি, আর একটা ছিল ডাল আর স্যালাড তো দেখতেই পাচ্ছ, আর সাথে ছিল একটা বাঁধাকপি তরকারি। যাই হোক, আমরা যতটা পেয়েছি ততটাই খেয়েছি এখান থেকে। কিন্তু আমাদের মেইন কোর্স ছিল মাটন। তো এদিকে মটন কিন্তু রেডি হয়ে এসেছে, আর দেখো পাতলা সুন্দর ঝোল, একদম বিয়েবাড়ির মতো দারুণ খেয়েছি। সত্যি কথা বলতে এত সুন্দর মটন মানে চট করে কোনো রকম মানে রান্না করতে পারে না, এত সুন্দরভাবে এরা রান্না করে দিয়েছে। আর কিন্তু কম পয়সার মধ্যে রান্না করেছে। আর মটনটা দেখতেই পাচ্ছ কতটা সফট ছিল, খেয়েছি কিন্তু পুরো পেট পুরে। তারপরে হোক, এই মটন খেয়ে আর শেষ করতে পারলাম না, আনলিমিটেড তো খেয়েছি। এবার রাত্রেবেলার জন্য আবার রুটি নিয়েছি, রুমালি রুটি। আর অবশিষ্ট এই মটনটা ছিল সেটা কিন্তু ওদের এখানেই ছিল, আমরা পরে আবার পরে গরম করে দিল, সেটাতে খেয়েছি। এরপর আবার সেকেন্ড আইটেমটা রয়েছিল আমাদের পমফ্লেট মাছ। এক একটা পমফ্লেট মাছের ওয়েট ছিল 400 গ্রাম থেকে 450 গ্রাম। আর দেখো সাইজটা দেখো, আর করেছিল কষা কষা, আর রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগছিলো। অনেক বড় মাছের জন্য কিন্তু খেতেও দারুণ লাগছিলো।